পূর্ব মেদিনীপুর হাসপাতালে সেখানে কিন্তু যারা রোগীরা ভর্তি থাকবেন তাদের রোগী বা রোগী পরিজন তারা কোনোভাবেই ফোন ব্যবহার করতে পারবেন না। ইনপেশেন্ট যারা ভর্তি আছেন তাদের কথা বলা হচ্ছে। তবে এই ক্ষেত্রে যারা স্বাস্থ্যকর্মী ডাক্তার তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। শুধু তাই নয়, পশ্চিমবাংলার যত হাসপাতাল আছে সেই সমস্ত হাসপাতালে কোনো রকম পান বিড়ি সিগারেট গুটকা সেইগুলো খাওয়া যাবে না। শুধু তাই নয়, 100 গজের মধ্যে কোনো বিক্রি বাট্টাও হবে না, সেরকম ভাবেই সার্কুলার জারি হচ্ছে। এবং কি বলছেন স্বাস্থ্যমন্ত্রী আমরা শুনে নেব। হাসপাতাল এবং হাসপাতাল থেকে 100 গজের যে পরিধি আছে তার মধ্যে কোনো তামসিক দ্রব্যের বিক্রি বা তামসিক দ্রব্যাদির ব্যবহার, এটা কিন্তু আমাদের ভারত সরকারেরই আইন। এটা নতুন আমি আইন কিছু করিনি, এই আইনটা আমরা লাগু করিনি এত বছর। হাসপাতালের মধ্যে দেখি খুলেআম লোকে গুটখা মদ্যপান বিড়ি সিগারেট সব চলছে এবং সেটার সঙ্গে পরিবেশ দূষণ হয়। যেমন প্রত্যেকটা সিগারেটের র্যাপার প্যাকেট, বিড়ির প্যাকেট, গুটখার প্যাকেট সর্বত্র হাসপাতালের যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থাগুলোকে বন্ধ করে দিচ্ছে। আর হাসপাতাল চত্বরে তারা পানের পিক ফেলছে, সিগারেটের শেষাংশটা ফেলছে, এখানে পরিবেশ দূষণ হচ্ছে। হাসপাতালের চারিদিকে ডেঙ্গু বা ভেক্টর বাহিত রোগের আমরা একদিকে প্রতিবাদ এবং প্রতিরোধ করে তুলছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে হাসপাতালের নিকাশি ব্যবস্থায় দেখছি সব জল আটকে আছে। দেখা গেল যে সেই কেন আটকে আছে, সিগারেট বিড়ি গুটখার প্যাকেট সেই ছোট ছোট নালীগুলোকে বন্ধ করে দিয়েছে। এই এক হাসপাতাল চৌহদ্দির মধ্যে যে কোনো দেখবেন সিঁড়িতে ল্যান্ডিং বা সিঁড়ির চাতালে কোনগুলোকে আপনারা লক্ষ্য করবেন সর্বত্র পানের পিক গুটখার পিক ফেলা। আমাদের সাফাই কর্মীরা পরিষ্কার করতে করতে ক্লান্ত। তাদের বকাবকি করে তারা বলে যে স্যার আমরা কতবার এবং দিনে কতবার পরিষ্কার করব। তো সেই জন্য এই দ্রব্যাদির ব্যবহার এবং বিক্রি দুটোই বন্ধ। তামসিক দ্রব্যর মদ পান বিড়ি সিগারেট গুটখা এটা একটা আলাদা আলাদা সরকারি বিজ্ঞপ্তি। দ্বিতীয় সরকারি বিজ্ঞপ্তিটা হচ্ছে হাসপাতালের ভেতরে মানে অন্তর্বিভাগে, সেটা হচ্ছে অন্তর্বিভাগ হচ্ছে আমাদের ইনপেশেন্ট ডিপার্টমেন্ট আইপিডি যেটাকে বলি, সেখানে মোবাইল ফোন নিয়ে ঢোকে। মহিলাদের ওয়ার্ড বা প্রচুর মহিলারা আছে বাড়ির লোক, গ্রামাঞ্চলে গ্রামীণ বা শহুরে গ্রামীণ এরিয়া বা আধা শহুরি এরিয়ায় এখানে বাড়ির লোকেরা লোকেদের সঙ্গে থাকে, এটা এখানকার একটা আদব কায়দা। এবার তাদের মধ্যে অনেকেই যারা রুগীরা অসুস্থ শুয়ে আছে, পা থেকে কাপড় সরে যাচ্ছে, তার মধ্যে মোবাইল ফোন এবং মোবাইল ফোনের যে কেউ যে কোনো সময় রেকর্ডিংও করতে পারে। বাচ্চা ছেলে মেয়েরা সব ভর্তি আছে। এগুলো তো বাঞ্ছনীয় নয় যে চিকিৎসা করতে গিয়ে একটা নতুন জিনিস তৈরি হবে। আজকাল রিলের যুগ, আজকাল বা প্রসূতি মায়েরা রয়েছে, হ্যাঁ, তারা বাচ্চাকে স্তনের দুধ খাওয়াচ্ছেন। এবার সেই সব জায়গায় এখানে হাসপাতালের আইপিডি সেখানে মোবাইল ফোন বন্ধ রাখা হয়েছে। কেন মোবাইল ফোন হলেই এই রেকর্ডিং হচ্ছে বিভিন্ন জায়গায়। আরও পাচ্ছে আমাদের কমপ্লেন এসছে রোগী এবং রোগীর পরিবার কাছ থেকে যে লোকজন ছবি তুলছে। কে কখন কোন কানাজ থেকে ছবি তুলছে সম্ভব না, কেন হাসপাতালের ইনপেশেন্ট যারা ভর্তি আছে সেখানে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ। আউট পেশেন্ট এমার্জেন্সি যেসব জায়গায় সবাই দেখতে পারে সেখানে কোনো রকম সরকারি বিজ্ঞপ্তি নেই। ঠিক আছে, স্টাফ যেটা স্বাস্থ্যকর্মী তারা ব্যবহার না করলে পরিষেবা দিতে অসুবিধা, এটা খালি রোগী এবং রোগীর পরিবার বর্গদের জন্য বলা হয়েছে। হাসপাতালের স্টাফ এবং যারা সিস্টার হেলথ কেয়ার ওয়ার্কার স্বাস্থ্যকর্মী ডাক্তার তাদের তো মোবাইল ফোন রাখতেই হবে, সেটা আমাদের কাজে লাগছে। সেখানে বাকিরা সারাদিন বসে রয়েছে হাতে মোবাইল নিয়ে, আমাদের কোনো ডাক্তাররা সারাক্ষণ হাতে মোবাইল নিয়ে মানে মোবাইলে দেখছে কিছু, এরকম সময় পাওয়ার অসম্ভব, সিস্টাররাও তাই। কিন্তু যারা বসে রয়েছে বিছানায় শুয়ে রয়েছে দুটো এক করে দেবেন না দয়া করে, কখনো ভাববেন না যে দুটো এক জিনিস। রোগী এবং রোগীর পরিবারকে বারণ করা হয়েছে হাসপাতালে আনার জন্য, কারণটাও খুব সুস্পষ্ট। এখন আমি মেদিনীপুরে অন্য জায়গায় জেলা সফরে গিয়ে দেখি একই রকম কমপ্লেন আমার কাছে আসছেন, তখন চিন্তা ভাবনা করা হবে। তামসিক দ্রব্যটা আমরা স্বাস্থ্য ভবন থেকে পুরো পশ্চিম বাংলায় এটা ছাড়বো।